আমরা গত ক্লাসে ট্রিগারিং মেথড, লোড এগুলো নিয়ে কথাবার্তা বলছি। তো আজকে আমরা হলো গিয়ে আমাদের ফ্লিপ ফ্লপ নিয়ে কথাবার্তা বলবো। আমরা কি ফ্লিপ ফ্লপ নিয়ে কোনো কথাবার্তা বলছিলাম, ডিসকাশন করছিলাম ফ্লিপ ফ্লপের বিষয়ে? আমরা NAND ডি ফ্লিপ ফ্লপটা দেখছি, তাই না? আমরা হচ্ছে NAND ডি ফ্লিপ ফ্লপটা দেখছি। ক্লাসিফিকেশন অফ ট্রিগারিং মেথড এগুলো নিয়ে কথাবার্তা বলছি। তো লোডের সাথে ট্রিগার কেমনে থাকবে এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো আমরা হলো গিয়ে আজকে আমরা জাস্ট হলো গিয়ে শিফট রেজিস্টারটা দেখব। যে আমরা ডি ফ্লিপ ফ্লপটা দেখছিলাম। আপনারা তো জানেন যে ডি ফ্লিপ ফ্লপটা কি? এটা হলো গিয়ে আমাদের ডি ফ্লিপ ফ্লপটা ছিল। যেখানে আমাদের আউটপুট আসবে কিউ এবং কিউ বার আসবে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের ডি ফ্লিপ ফ্লপের একটা এক্সাম্পল। তো আজকে আমরা 4 বিট শিফট রেজিস্টারটা দেখব। 4 বিট শিফট রেজিস্টার 4 বিট শিফট রেজিস্টার দেখব উইথ লোড। ওকে? তো 4 বিট আমরা শিফট রেজিস্টার দেখব, উইথ লোড দেখব। তো আমরা এখন একটা শিফট রেজিস্টার তৈরি করতে চাচ্ছি। যেই শিফট রেজিস্টারটা আমাদের ডাটা চেঞ্জ করবে। যেমন একটা জিনিস দেখেন, এখানে ফার্স্টে আমাদের 1000 আছে। তারপরে 010, 0010, তারপর 00001। তাহলে এখানে দেখেন আমাদের 1 কিন্তু এক ঘর করে করে আমাদের ডান দিকে কি হচ্ছে স্যার, শিফট হচ্ছে। এই যে 1 তার পজিশন চেঞ্জ করতেছে, এই জিনিসটাকেই মূলত স্যার শিফটিং বলে। আর এটা যে রেজিস্টারের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাকে বলা হয় শিফট রেজিস্টার। ওকে? তো আমরা আজকে এমন একটা রেজিস্টার নিয়ে কথা বলবো যে রেজিস্টারটা আমাদের ডাটাগুলোকে কি করবে স্যার, শিফট করবে। তার আগে আমরা একটু রেজিস্টারের ক্লাসিফিকেশনটা জেনে রাখি। ক্লাসিফিকেশন অফ রেজিস্টার। ক্লাসিফিকেশন অফ রেজিস্টার। রেজিস্টারকে মূলত স্যার ২ ভাগে ভাগ করা হয়। একটা অ্যাকর্ডিং টু ইনপুট অ্যান্ড আউটপুট, অ্যাকর্ডিং টু ইনপুট অ্যান্ড আউটপুট, আর অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন। তো ইনপুট আউটপুটের উপর বেস করলে সেটা ৪ ধরনের হয়। একটা সিসো। সিসো মানে সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। ঠিক আছে? তারপর নাম্বার 2 হলো গিয়ে সিপো, সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট। নাম্বার 3 হলো গিয়ে পিসো, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট। নাম্বার 4 হলো গিয়ে পিপো, প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট। আর অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন, এটা স্যার শিফট রেজিস্টার, যেটা আমরা আজকে দেখব। খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় আসে যে 4 বিট শিফট রেজিস্টার তৈরি করো। তো শিফট রেজিস্টার, তারপর হলো গিয়ে কাউন্টার রেজিস্টার, এগুলোও আমরা দেখব। তারপর হলো গিয়ে ডাটা স্টোরেজ। এগুলো সবকিছুই আমাদের রেজিস্টারের ক্লাসিফিকেশনের মধ্যে আসবে। ওকে? তো সিরিয়াল আউটপুট। তো এই জিনিসগুলো একটু আপনাদেরকে বুঝাই যে সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট জিনিসগুলো কি। তো পরীক্ষায় যদি আসে রেজিস্টার কয় প্রকার, তাহলে অ্যান্সার দিবেন ক্লাসিফিকেশন অফ রেজিস্টার ২ ভাগে ভাগ করা হয়। অ্যাকর্ডিং টু ইনপুট অ্যান্ড আউটপুট, আর একটা অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন। ওকে? তাহলে আমি সিসোর কথাটা আগে বলি। সিসো মানে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। ঠিক আছে? তো সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুটটা কি সেটা একটু দেখেন। যে এখানে মনে করেন একটা রেজিস্টার আছে, আর রেজিস্টার বলতে মূলত গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস কে বোঝায়। আমরা কিন্তু একদম চ্যাপ্টার 3 এর লাস্টে চলে আসছি। যে মনে করেন এখানে ৪টা ফ্লিপ ফ্লপ আছে। মনে রাখতে হবে যতগুলো বিট ততগুলো কিন্তু ফ্লিপ ফ্লপ, কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ ১ বিট করে ডাটা স্টোর করতে পারে। সেটা আইদার 1 হইতে পারে অথবা 0 হইতে পারে। ঠিক আছে? তো এখানে আমি FF হলো গিয়ে দিলাম 4,
এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 4, এটা ফ্লিপ ফ্লপ নাম্বার 3, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 2, আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 1। ঠিক আছে? আর যেহেতু আমি ডি কিউ ফ্লিপ ফ্লপটাই নিই, এটা হচ্ছে ডি, এটা কিউ, তো এটা হচ্ছে ডি4, সরি, আচ্ছা ডি4, এটা কিউ4, এটা ডি3, এটা কিউ3, এটা ডি2, এটা কিউ2, আর এটা হচ্ছে ডি1, আর এটা হচ্ছে কিউ1। তো এটা হচ্ছে একটা রেজিস্টার, 4 বিট রেজিস্টার, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট করে ডাটা স্টোর করবে। এখন সিরিয়াল ইনপুটটা কি, সিরিয়াল আউটপুটটা কি? ধরেন এখানে সিরিয়ালি ডাটা ইনপুট হবে এবং সিরিয়ালি ডাটা আউটপুট আসবে। ওকে, এই ধরনের বিষয়টাকে বলা হয় সিসো, সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, অর্থাৎ ডাটা সিরিয়ালি ঢুকবে, সিরিয়ালি বের হবে। এখন সিসোর পর যদি এখানে আমি হচ্ছে জাস্ট পি একটা অ্যাড করে দিই, সিপো। সিপো মানে হচ্ছে সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, প্যারালাল আউটপুট। ঠিক আছে? ওকে, যদি বলি সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, তাহলে দেখেন এখানে সিরিয়ালি ডাটা ইন হচ্ছে, আর সেখান থেকে ডাটা কিভাবে বের হচ্ছে, প্যারালাল ভাবে বের হচ্ছে। ওকে, এই প্যারালাল ভাবে বের হচ্ছে, যেমন আমরা প্যারালাল লোড রেজিস্টারটা আজকে সবার প্রথমে আগে দেখব। প্যারালাল লোড রেজিস্টার, ওকে, যে এট এ টাইমে আমাদের ভ্যালুগুলো কি হয়ে যাবে স্যার, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখন সিপোর জায়গায় আমরা যদি এখানে পিসও নিয়ে আসি, পিসও যদি নিয়ে আসি, তাহলে সেটা কি হবে, সেটা হবে হলো গিয়ে প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট, অর্থাৎ আমাদের এইটাতে প্যারালাল ভাবে ডাটা ইনপুট হবে, প্যারালাল ভাবে ইনপুট হবে, এবং সেটার আউটপুট আসবে কিভাবে, সিরিয়াল ওয়াইজ ডাটাগুলো ইনপুট হবে। ঠিক আছে? সিরিয়াল ওয়াইজ ডাটাগুলো একটার পর একটা আউটপুট দিবে। আর আমাদের যদি এখানে বলা হয় পিপো, পিপো বলা হয়, তাহলে প্যারালাল ইনপুট, তখন কি আসবে, প্যারালাল আউটপুট। ঠিক আছে? প্যারালাল আউটপুট। তো এই যে প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট, এটাই আমরা দেখব। তো প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুটটা কি? প্যারালাল ভাবে একসাথে ডাটা ইন হবে, একসাথে ডাটা আউট হবে। আর এই পিপোর একটা ভালো এক্সাম্পল হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা ব্যবহার করব প্যারালাল লোড রেজিস্টার, এটা হচ্ছে হলো গিয়ে পিপোর সবচেয়ে ভালো একটা এক্সাম্পল। তাহলে এই যে আমরা যে পিপোটা নিয়ে কথাবার্তা বলতেছি, বা এই যে ইনপুট আউটপুটের কথা বলছি, এগুলো সবকিছুই আমরা হচ্ছে ডিটেলসে দেখবো। তো পিপোর এখন আমি হচ্ছে একটা এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার নিয়ে কথা বলবো। আর আমরা 4 বিট শিফট রেজিস্টারটা হচ্ছে পরে আলোচনা করব। আগে হচ্ছে আমরা প্যারালাল লোড রেজিস্টার নিয়ে কথা বলি। তো রেজিস্টারটা কি? রেজিস্টার বলতে স্যার গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস কে বোঝায়, মনে রাখবেন। রেজিস্টার বলতে মূলত হচ্ছে হলো গিয়ে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস কে বোঝায়, গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস কে বোঝায়। ঠিক আছে? তো গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস কে মূলত হচ্ছে হলো গিয়ে রেজিস্টার বলে। এখন আমরা হচ্ছে হলো গিয়ে স্যার আমাদের ব্লক ডায়াগ্রাম গুলো, আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের প্যারালাল লোড রেজিস্টারটা দেখবো। তো আমরা এখানে লোডের বিষয়টা গত ক্লাসে বলছিলাম, যে লোড হচ্ছে হলো গিয়ে যে এটা ডিসাইড করে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভ্যালুটা ফ্লিপ ফ্লপের কখন চেঞ্জ হবে, এটা ইউজারের হাতে কন্ট্রোলটা থাকে, ইউজারের ইচ্ছা অনুযায়ী মনে করেন ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলো চেঞ্জ হয়। তাহলে দেখেন আমরা একটা প্যারালাল লোড রেজিস্টার ইউজ করতেছি, তৈরি করব। তো এখানে আমরা হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করতেছি। যেহেতু এটা 4 বিট প্যারালাল লোড রেজিস্টার, আমরা এখন দেখবো এটা বইয়ে আছে, বইতে চিত্রটাতে ভুল আছে, আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি। 4 বিট প্যারালাল লোড রেজিস্টার, 4 বিট প্যারালাল লোড রেজিস্টার। তো এখানে আমাদের আসতেছে এটা একটা ফ্লিপ ফ্লপ, প্যারালাল লোড রেজিস্টার। তো এখন দেখেন এখানে আমি হচ্ছে হলো গিয়ে একটা ক্লক সেট করতেছি,
লাইক হচ্ছে হলো গিয়ে এখানে লোড দিব, এখানে লোডটা দিব। আর স্যার লোডের বিষয়টা হচ্ছে আমরা অ্যাসিঙ্ক্রোনাস লোড দিব, অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাস লোড তো তখনই বলছি যে আমাদের এই ফ্লিপ ফ্লপটা তখনই ভ্যালু চেঞ্জ করবে যখন লোডের ভ্যালু হাই হবে, আদারওয়াইজ লোডের ভ্যালু আমাদের কি হবে না স্যার, চেঞ্জ হবে না। তো এগুলো আমি একটু মাপ মতো আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি এখানে হচ্ছে ব্লক গুলো নিচ্ছি, কন্ট্রোল সেট, এখানে আমি হচ্ছে 4টা ব্লক নিচ্ছি। তো এটা আমার হচ্ছে হলো গিয়ে ফার্স্ট ব্লক, এটা আমার ফার্স্ট ব্লক, এটা আমার হচ্ছে হলো গিয়ে সেকেন্ড ফ্লিপ ফ্লপ, এটা আমার থার্ড ফ্লিপ ফ্লপ, আর এটা হচ্ছে হলো গিয়ে আমার ফোর্থ ফ্লিপ ফ্লপ। ওকে, এটা হচ্ছে আমার ফোর্থ ফ্লিপ ফ্লপ, ফোর্থ ফ্লিপ ফ্লপ। এখন এটাতে আমি হচ্ছে হলো গিয়ে আমার যেটা লেখার সেটা আমি হচ্ছে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডি কিউ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে আমাদের ডি কিউ ফ্লিপ ফ্লপ, ডি কিউ ফ্লিপ ফ্লপ। আচ্ছা স্যার, আমার এখানে জাস্ট আঁকাটা হয়নি, এটা আমি একটু এঁকে নিই। এটা হচ্ছে আমাদের 4টা ফ্লিপ ফ্লপ আমাদের অলরেডি হয়েছে। এখন আমরা এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্লিপ ফ্লপের নামগুলো দিব। যেমন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের যদি আমি এভাবে কাউন্ট করি, এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার 0, এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার এটা ফ্লিপ ফ্লপ নাম্বার 0, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 1, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 2, আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 3। যেহেতু 4 বিট প্যারালাল লোডার কথা বলছে, 4 বিট প্যারালাল লোডের কথা বলছে রেজিস্টার, তাই আমাদের হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ ড্র করতে হবে, ঠিক আছে? 4টা ফ্লিপ ফ্লপ আমাদেরকে তৈরি করতে হবে। আমি একটু সুন্দর করে জিনিসটা লেখার চেষ্টা করতেছি। তো পরীক্ষার খাতায় আপনাদেরকে এভাবে করেই তৈরি করতে হবে। তো এখানে এটা হচ্ছে হলো গিয়ে আমার ফ্লিপ ফ্লপ নাম্বার 0, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 1, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 2, আর এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার 3। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার 3। আর এটা যেহেতু আমরা ডিকিউ ইউজ করব, ডিকিউ ফ্লিপ ফ্লপ, তো D0, D1, Q1, তারপর D2, Q2, তারপর হচ্ছে হলো গিয়ে D3, তারপর আসতেছে হলো গিয়ে Q3। ওকে, এখন এই ফ্লিপ ফ্লপ গুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আউটপুট থাকবে, ঠিক আছে? এদের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আউটপুট থাকবে। তো এটার আমরা হচ্ছে আউটপুট দিব, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা আমাদের আউটপুট, এটার আউটপুট থাকবে, এটার আউটপুট থাকবে, এটার হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট থাকবে, ঠিক আছে? এটার আমাদের হচ্ছে হলো গিয়ে আউটপুট থাকবে। ওকে, এটা আমাদের আউটপুটটা থাকবে। আর আমি একটু জাস্ট আমার ইমেজটাকে উপরে উঠায় নিই। আই থিংক এখন পারফেক্ট আছে। ছবি সাইজটাকে আমি ছোট করে দিলাম। এখন আমাদের হচ্ছে হলো গিয়ে আমরা এখানে এটার আউটপুটটাকে আমি ধরলাম A0, এটার হচ্ছে A1, এটার হচ্ছে A2, আর এটার হচ্ছে A3। ওকে, এখন দেখেন আমার এখানে হচ্ছে হলো গিয়ে প্যারালাল ভাবে 4টা ডাটা ইনপুট হবে, অর্থাৎ লোডের ভ্যালু 1 দিলে এখানে প্যারালাল ভাবে 4টা ডাটা ইনপুট হবে। আর লোডের ভ্যালু যদি হাই না থাকে তাহলে হচ্ছে হলো গিয়ে আমার যে ডাটা আছে সেই ডাটা স্টোর থাকবে। তাহলে আমাদেরকে হচ্ছে এখানে আমরা একটা অ্যাসিঙ্ক্রোনাস লোড এড করব। আমরা অ্যাসিঙ্ক্রোনাস লোডের ব্যাপারে কি জানছি? আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লোডের ব্যাপারে জানছি। অ্যাসিঙ্ক্রোনাস লোডের ক্ষেত্রে আমার হচ্ছে ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে হলো গিয়ে লোডটা কাজ করবে। আর যদি 0 হয় তাহলে হচ্ছে হলো গিয়ে আমার মানে অ্যাসিঙ্ক্রোনাস লোড বলতে লোডের ভ্যালু 1 হলে ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ হবে। আর লোডের ভ্যালু যদি 0 হয় ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলো পূর্বের অবস্থায়
বহাল থাকবে। ঠিক আছে? তো এখানে দেখেন আমি যে কাজটা করতেছি, এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে একটা নট গেট ইউজ করব। ওকে? এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে একটা নট গেট ইউজ করব। তো তার আগে আমি জাস্ট হচ্ছে যে ডায়াগ্রাম গুলো তৈরি করে নিই। তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা নট গেট। মানে আমরা ফার্স্টে এখান থেকে হচ্ছে হলো গিয়ে একটা ইনপুট নিব। আমরা এখান থেকে একটা ইনপুট নিচ্ছি। এখন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের এখানে থাকা একটা AND গেটের মধ্যে এটার হচ্ছে হলো গিয়ে ইনপুট হবে। আমাদের একটা AND গেটের মধ্যে এটা ইনপুট হবে। আমি একটা সার্কিট দেখায় দিলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কেমনে কাজটা হবে। তারপর এখানে একটা OR গেট হবে। এই OR গেটটিকে একে হচ্ছে কানেক্ট করা হবে। এটাতে কানেক্ট করা হবে। ওকে? এখন দেখেন এখানে আমরা হচ্ছে হলো গিয়ে একটা NOT গেট ইউজ করব। এখানে আমরা একটা NOT গেট ইউজ করব। এই NOT গেটটা এর সাথে কানেক্ট থাকবে। এই যে এখানে যে NOT গেটটা ইউজ করতেছি, এই NOT গেটটা আমাদের কি হিসাবে কাজ করবে? লোড হিসাবে কাজ করবে। এই NOT গেটটা আমাদের লোড হিসাবে কাজ করবে। আর এখানে আমরা হচ্ছে সাইড বাই সাইড এখানে আমরা হচ্ছে আরেকটা AND গেট বসাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লোড। তো লোডের আমাদের লোড এর সাথে কানেক্ট হবে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ইনপুট I0। এখানে আমার ইনপুট হচ্ছে হলো গিয়ে I0। তাহলে একটা জিনিস ভালো মতো দেখেন, এটা হচ্ছে আমাদের লোড। এখন লোডের ভ্যালু এখানে যেটা করতেছি, স্যার এখানে একটা জিনিস ভালো মতো লক্ষ্য করেন যে এখানে লোডের ভ্যালু যদি আমি হাই করি তাহলে A0, আচ্ছা এখান থেকে তো কানেকশনটাই দেওয়া হয়নি। এখান থেকে আমি কানেকশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে? এখন দেখেন এখানে A0 হচ্ছে আমার প্রিভিয়াস মানে ওল্ড আউটপুট আর I0 হচ্ছে নিউ ইনপুট। অর্থাৎ আমার A0 হচ্ছে হলো গিয়ে ততক্ষণ পর্যন্ত স্টোর থাকবে যতক্ষণ পর্যন্ত আমার লোডের ভ্যালু 0 থাকবে। অর্থাৎ লোড যতক্ষণ হাই না হবে। তো দেখেন একটা জিনিস, আমি যদি এখানে লোডের ভ্যালু 0 করি অর্থাৎ সার্কিটের গঠনটা অ্যাসিঙ্ক্রোনাস লোডে আমি কি বলছিলাম যে লোডের ভ্যালু যদি 1 দিই তাহলে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? আর এখানে একই সাথে যদি আমি লোডের ভ্যালু 1 করি তাহলে একই সাথে এই সবগুলো ভ্যালু আমার কি হয়ে যাবে স্যার? চেঞ্জ হয়ে যাবে। আদারওয়াইজ আমার এই ভ্যালুগুলো কখনোই কি হবে না স্যার? চেঞ্জ হবে না। এখন দেখেন আমি লোডের ভ্যালু 0 দিব। লোডের ভ্যালু 0 দিলে আমার এইখানে যে A0 এর ভ্যালু আছে সেটা A0 ই থাকবে। অর্থাৎ I0 দেওয়ার কারণে আমার A0 এর কোনো চেঞ্জ হবে না। এখন দেখেন লোডের ভ্যালু 0 করা মানে কি? এটার ভ্যালু আমার কি আসতেছে? 1 আসতেছে। আর এটার ভ্যালু যদি 1 আসে তাহলে এইখানে আমার 1 আসতেছে। আর এখান দিয়ে আমার কি যাচ্ছে স্যার? A0 আসতেছে। তো A0 আর 1 কে যদি আমি AND করি, A0 আর 1 কে যদি আমি AND করি তাহলে এখানে কি আসবে? আমার A0 আসবে। তাহলে এই জায়গায় আমার চলে আসতেছে A0। আর একইভাবে এখান দিয়ে আমার কি যাচ্ছে স্যার? 0 যাচ্ছে। আর এখানে আছে I0। তো 0 আর I কে যদি AND করা হয়, 0 আর I0 কে যদি AND করা হয় রেজাল্ট কি আসবে? 0। তাহলে আমি এখানে কি পাচ্ছি? 0 পাচ্ছি। তো A0 এর সাথে A0 এর সাথে যদি আমি 0 কে OR করি তাহলে আমার এখানে কি আসবে? A0। তাহলে এখানে A0 আসছে। আর D তে A0 আসা মানে Q তে A0 আসবে। কারণ আমরা D ফ্লিপ ফ্লপে যেটা দেখছিলাম, D এর ক্ষেত্রে আমাদের ইনপুট যা হবে, ইনপুট ইকুয়াল কি হবে স্যার? আউটপুট হবে। অর্থাৎ D তে আমি যদি হচ্ছে হলো গিয়ে 0 ইনপুট দিয়ে আউটপুটে 0 আসবে। D তে যদি আমি 1 ইনপুট দিই আউটপুটেও কি আসবে? 1 আসবে। তাহলে D তে যদি A0 আসে তাহলে আউটপুটেও কি আসবে? A0 আসবে। ওকে? তো সেই ধারাবাহিকতায় আমার D0 মধ্যে A0 স্টোর হচ্ছে।
আর আউটপুট A0ই আসছে। ঠিক আছে? এখন আমি যদি সেটা না করি অর্থাৎ এখানে আমি যদি লোডের ভ্যালু 1 দিই তখন কি হবে? এখন দেখেন আমি হচ্ছে লোডের ভ্যালু হচ্ছে এবার 1 দিচ্ছি। তো লোডের ভ্যালু 1 দিলে এখানে আমার ভ্যালু কি হয়ে যাবে? 0। আর এখানে ভ্যালু 0 হওয়া মানে কি? এখানে 0 আসতেছে। আর AND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 আসা মানে কি টোটালটা কি হয়ে যাওয়া? 0 হয়ে যাওয়া। ওকে? আর এখান দিয়ে আমার 1 আসতেছে। এবার 0 র পরিবর্তে 1 আসতেছে। I0 র সাথে 1 কে যদি আমি AND করি তাহলে এখানে 0 র পরিবর্তে কি আসতেছে? I0। তো I0 আর 0 কে OR করলে আমার এখানে কি আসবে? I0 আসবে। তাহলে এখন আর A0 থাকবে না। এখন কি হবে? I0। I0 D0 তে ইনপুট হবে। আর D0 এর ভ্যালু যদি I0 হয়, অর্থাৎ D ফ্লিপ ফ্লপে যা ইনপুট হবে তাই কি আসবে? আউটপুট আসবে। তাহলে A0 এর পরিবর্তে আমাদের কি চলে আসতেছে? I0। তাহলে দেখেন এখানে আমরা যে লোডটা ইউজ করছি সেই লোডটা কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস লোড। ঠিক আছে? সেই লোডটা হচ্ছে কি আমার অ্যাসিঙ্ক্রোনাস লোড। আর অ্যাসিঙ্ক্রোনাস লোডের ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে হলো গিয়ে 1 যতক্ষণ না দিব ততক্ষণ পর্যন্ত ফ্লিপ ফ্লপের ভ্যালু গুলো চেঞ্জ হবে না। অর্থাৎ এই লোডের উপর ডিপেন্ড করে এই ফ্লিপ ফ্লপ গুলো চেঞ্জ হবে। আর যেহেতু আমরা এখানে হচ্ছে হলো গিয়ে ফ্লিপ ফ্লপ দিছি, তো ফ্লিপ ফ্লপে আমাদের ক্লক গুলোকে কি করতে হবে স্যার? অ্যাক্টিভ করতে হবে। তো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা ক্লক হিসেবে হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারটাই ব্যবহার করব। প্রত্যেক ফ্লিপ ফ্লপে আমরা যদি লোড ব্যবহার করি সেটা অ্যাসিঙ্ক্রোনাস লোড হবে। এটা মনে রাখবেন, আমরা সামনে যতগুলো ফ্লিপ ফ্লপ দেখবো সবগুলো ফ্লিপ ফ্লপে ক্লক হবে হলো গিয়ে নেগেটিভ এজ ট্রিগার, আর লোড হবে আমাদের পজিটিভ এজ ট্রিগারে। ঠিক আছে? লোড হবে আমাদের পজিটিভ এজ ট্রিগারে। ঠিক আছে? ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের ক্লকটা, নেগেটিভ এজ ট্রিগার, অ্যারো, ট্রায়াঙ্গেল, অ্যারো, ট্রায়াঙ্গেল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার ক্লকটা। ওকে স্যার? তো এগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। আমি যাতে প্যারালাল লোড রেজিস্টারটা ঠিক মতো ইউজ করতে পারি। এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি। আরেকবারও বুঝাবো, টেনশন নেওয়ার কিছু নাই। আর স্যার তার সাথে আমাদের কিন্তু আরেকটা সুইচ দিতে হবে। তার সাথে আমাদেরকে আরেকটা সুইচ দিতে হবে, সেটা কিন্তু স্যার ক্লিয়ার সুইচ। ওকে? তার সাথে আমাদেরকে আরেকটা সুইচ দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার সুইচ। তো ক্লিয়ার সুইচ হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ভ্যালু গুলোকে একদম ক্লিন করে দিবে। ক্লিয়ার সুইচ আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ারের সুইচ। এটা আমাদের ক্লিয়ারের সুইচ। এটা হচ্ছে আমাদের ক্লিয়ারের সুইচ। অর্থাৎ ক্লিয়ারে ক্লিক করলে আমাদের এই ফ্লিপ ফ্লপের যা ভ্যালু আছে সবগুলো ক্লিন হয়ে যাবে। ঠিক আছে? ওকে? তো আমি এখানে হচ্ছে হলো গিয়ে প্যারালাল লোড রেজিস্টারটা তৈরি করার চেষ্টা করতেছি। একটু ভালো মতো সবাই দেখেন। এখন সেম প্রসিডিওরে আমি হচ্ছে হলো গিয়ে এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে কি করব স্যার? কানেক্ট করব। এখানে যেভাবে ফ্লিপ ফ্লপটাকে কানেক্ট করছি, তাহলে আমি সবার ১ম এ এখান থেকে সিগন্যালটা নিবো। আমি সবার ১ম এ এখান থেকে সিগন্যালটা নিবো। এখান থেকে সিগন্যালটা নিবো এবং সেটাকে এখান দিয়ে আমি কি করব স্যার? পাস করব। এখানে পাস করব। করার পর এভাবে নিবো। তারপর এভাবে রাখবো। এখানে আমার একটা কি বসবে? AND গেট বসবে। AND গেট থেকে আমার একটা কানেকশন বের হবে। তারপর আমার এখানে একটা নর OR গেট বসবে। আর সেই OR গেট থেকে কানেকশনটা সরাসরি আমার কোথায় চলে যাবে? D1 এর কাছে চলে যাবে। ঠিক আছে? D1 এর কাছে আমার চলে যাবে। আর এখান থেকে আমার আরেকটা কানেকশন যেটা আসবে, যেমন এখান থেকে একটা AND গেটে ১ম AND গেটটাতে ঢুকছে এই NOT গেটের যে আউটপুটটা ১ম AND গেটে ঢুকছে।
সেম ভাবে এখান থেকে আমার এটাতে কি করবে স্যার, ইন করবে। ওকে, মনে রাখতে হবে যে প্রথমটা কিভাবে কিভাবে কানেকশন হয়েছে, দ্বিতীয়টাও সেম ভাবে কানেক্ট হবে। যেমন দেখেন প্রথমটা আউটপুটটা এসে প্রথম এন্ড গেটে ঢুকছে, এ ওয়ান এর আউটপুটটা প্রথম এন্ড গেটে ঢুকছে, আর নট গেটের আউটপুটটা এটা হচ্ছে প্রথম এন্ড গেটে কি হয়েছে, ইন হয়েছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য দুইটা করে এন্ড গেট লাগবে। এটা হচ্ছে আমাদের আরেকটা এন্ড গেট। তা আমি এখানে হচ্ছে হলো গিয়ে আরেকটা এন্ড গেট করলাম, এটার কানেকশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা এন্ড গেট দিলাম, এটার আউটপুটটা দিয়ে দিলাম। এখন দেখেন স্যার, এখন দেখেন আমি এখান থেকে আমার কানেকশনটাকে বড় করলাম, যেটা হচ্ছে পরের অংশ থেকে। যেমন দেখেন নট গেটের ইনপুটটাকে ডিরেক্ট সেকেন্ডটাতে কানেক্ট করা হয়েছে, এখানেও আমি সেম কাজটাই করব স্যার। এখানেই হচ্ছে আমি সেম কাজটাই করব। আমি এটার সাথে কানেক্ট করলাম, ওকে। আর এটার পর আমাদের এখান থেকে আমি সরাসরি অ্যান্ড গেটের সাথে কানেক্ট করব। আর এখানে আমি হচ্ছে হলো গিয়ে আরেকটা ইনপুট দিব। এখানে আমি আরেকটা ইনপুট দিব, আই 1 দিলাম। ঠিক আছে, আরেকটা ইনপুট দিলাম I1, ওকে। এটা দিলাম হলো গিয়ে I1। এখন সেম প্রসিডিওরে আমরা আবার কি করব, সেম প্রসিডিওরে আমরা হচ্ছে হলো গিয়ে এটার থেকে আমরা আবার কি করব, একটা আউটপুট নিব। এটার থেকে আমরা আউটপুট নিব, আর এই আউটপুটটাকে আমরা হচ্ছে এই পর্যন্ত আনবো। আনার পর আমরা এখানে একটা অ্যান্ড গেট দিব। তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যান্ড গেট। এখান থেকে একটা অর গেট বের হবে, এটা সরাসরি আমাদের কোথায় চলে যাবে, D2 তে চলে যাবে। এখন দেখেন এখান থেকে যে লাইনটা আনছি, সেই লাইনটা আমাদের হচ্ছে কোথায় ঢুকে যাবে, এই প্রথমটার সাথে ঢুকে যাবে। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে আরেকটা এন্ড গেট ব্যবহার করতে হবে। আর এই অনুযায়ী এই ইনপুটটা যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের, এই ইনপুটটা আমাদের হচ্ছে হলো গিয়ে, সরি স্যার, কাটা ফুল হচ্ছে না। আর এখানে তো আমাদের কি ছিল, I1 ইনপুট হয়েছিল নতুন। আর এখানে আমাদের আরেকটা ইনপুট হবে, যেটা হচ্ছে I3। আর এটা এর সাথে কি হয়ে যাচ্ছে, কানেক্ট হয়ে যাচ্ছে। তো সেম প্রসিডিওরে আবার এখান থেকে আমাদের একটা আউটপুট আসবে। সেম প্রসিডিওরে এখান থেকে আমাদের একটা আউটপুট আসবে, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আসবে। আসার পর এখানে আমাদের একটা এন্ড গেট ব্যবহার করতে হবে। এন্ড গেট ব্যবহার করতে হবে। তারপর একটা অর গেট ইউজ করব, এটা আমাদের D3 তে চলে যাবে। আর এখান থেকে যেটা আসছিল সেটা হচ্ছে হলো গিয়ে, যে কন্টিনিউ হয়েছিল, সেটা হচ্ছে এই জায়গায় আমাদের কি হয়ে যাবে স্যার, ইন হয়ে যাবে। ওকে, বইতে এভাবে করে সার্কিটটা দেওয়া নাই, এই জন্য একটু টাইম লাগতেছে, কিন্তু আপনারা একবার শিখে নিলে আপনাদের টাইম লাগবে না। আমি হচ্ছে আপনাদেরকে ধীরে সুস্থে জিনিসটা দেখাচ্ছি, আর আমি যেহেতু স্কেল ইউজ করতে পারতেছি না, আমি তাড়াতাড়ি আঁকতে পারতেছি না বিষয়টা। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে হলো গিয়ে এখান থেকে এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে আরেকটা এন্ড গেট দিতে হবে। এখানে এন্ড গেট দিতে হবে, এটার কানেকশন এখানে দিলাম। আর এই যে এখান থেকে আমাদের যে লোডের ইনপুটটা আছে, লোডের ইনপুটটা হচ্ছে সেকেন্ড এন্ড গেটের সাথে কানেক্ট হবে। আর তার সাথে আমাদের আরেকটা আউটপুট আসবে কি,
I4, ঠিক আছে? এখন দেখেন এখানে আমরা যে ফ্লিপ ফ্লপটা তৈরি করছি এটাকে বলা হবে 4 বিট প্যারালাল লোড রেজিস্টার। 4 বিট প্যারালাল লোড রেজিস্টার, ওকে, রেজিস্টার। এখানে দেখেন লোডের ভ্যালু যদি আমি 1 করি তাহলে এট এ টাইমে এখানে I0, I1, I2, I3 চলে আসবে। তাহলে দেখেন আমরা লোডের ভ্যালু 1 করে দেখি কি হয়। তো এখানে আমি হলো গিয়ে লোডের ভ্যালু হলো গিয়ে 1 করতেছি। আমি এই কালারটা নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো লোডের ভ্যালু 1 করছি। তো লোডের ভ্যালু 1 করার সাথে সাথে এখান দিয়ে 0 ইনপুট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই ভ্যালুগুলো 0, ঠিক আছে? আর এইখানে ভ্যালুটা আমার কি আসতেছে? এখানে ভ্যালুটা আমার 1 আসতেছে। আর এখানে I0 আসতেছে। দ্যাট মিনস এই জায়গায় আমার কি আসতেছে? I0। তাহলে এখানে I0 আসা মানে কি? ওর জায়গায় আমার চলে আসতেছে I0। আবার এই সেম 0 টাই আমার কোথায় ইনপুট হচ্ছে? এখানে ইনপুট হচ্ছে। তো AND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট 0। আর এখান দিয়ে আমার কি আসতেছে স্যার? এখান দিয়ে আমার আসতেছে হলো গিয়ে 1। তো এখানে আমার যেহেতু 1 আসতেছে আর এখানে কি আছে? I1। তাহলে এখানে ভ্যালু আসতেছে I1। তাহলে একইভাবে এই সিগন্যালটা যার সাথে কানেক্ট আছে সেটার ভ্যালু কি হয়ে যাচ্ছে? 0। আর এই সিগন্যালটা যার সাথে কানেক্ট আছে সেটার ভ্যালু কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তো 1 এর সাথে I3 কে করলে এখানে আমার কি আসবে? I3 আসবে। আর এখানে আমার কি আসতেছে স্যার? 0 আসতেছে। তো এই জায়গাটাতে 0 আসলে আমাদের এখানে 0 চলে আসতেছে। আর এখানে আমাদের এই সবুজ সিগন্যালটা আমার হচ্ছে 1, কারণ লোডের ভ্যালু 1 আছে আর এই সিগন্যালটা আমার হচ্ছে কিসে ইনপুট হচ্ছে? এর সাথে ইনপুট হয়ে যাচ্ছে। এটার সাথে যদি ইনপুট হয় এটার ভ্যালু 1 আর এখানে আছে I4। তো 1 আর I4 কে যদি আমি এন্ড করি তাহলে এখানে কি আসতেছে? I4 আসতেছে। তাহলে দেখেন 0 আর I0 কে অর করলে রেজাল্ট আসতেছে I0। 0 আর I1 কে করলে এখানে আসবে I1। তারপরে হচ্ছে 0 আর I3 কে অর করলে এখানে আসবে I3। আর 0 আর I4 কে অর করলে এখানে কি আসবে? I4। তো আসার সাথে সাথে যেহেতু এগুলো ডি তে ইন হচ্ছে তাহলে এটার ভ্যালু সাথে সাথে I0 হয়ে যাবে, এটা I1, এটা I2 হয়ে যাবে আর এটা I3 হয়ে যাবে। তাহলে দেখেন একটা মাত্র লোডের মাধ্যমে প্যারালাল ভাবে আমরা ডাটাটাকে কি করছি? আউটপুট দেখাইছি। আর এটা হচ্ছে স্যার আমাদের প্রিসোর আউটপুট, অর্থাৎ আমরা যে রেজিস্টারের ক্লাসিফিকেশন দেখছি সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, তো ওইখান থেকে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট আর প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট। এটা হচ্ছে আমাদের প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট। অর্থাৎ আমরা এমন একটা রেজিস্টার দেখলাম যেখানে আমরা প্যারালাল ভাবে 4টা ভ্যালু ইনপুট দিছি। এই যে 4টা ভ্যালু ইনপুট দিছি, এখানে প্যারালাল ভাবে আমাদের 4টা ভ্যালু কি দেখাইছে স্যার? আউটপুট দেখাইছে। আই হোপ আপনারা আজকের ক্লাসটা স্যার বুঝতে পারছেন স্যার। এটা I2 হবে স্যার। এটা হচ্ছে I2 হবে, সরি। এটা I2 হবে, এটা হচ্ছে I3 হবে। এটা I2 হবে, এটা I3 হবে। এটা I2 হবে, এটা I3 হবে। আমি ভুল করছিলাম। সিরিয়ালে ভুল করছি। আদারওয়াইজ এগুলো সবকিছু ঠিক আছে। স্যার এটা I0, I1, I2, I3, বাট মেকানিজম তো বুঝতে পারছেন। মেকানিজম না বুঝার কিছু না। আই হোপ আপনারা বুঝতে পারবেন। আর পরীক্ষার খাতায় হলো গিয়ে এগুলো টেস্ট করে দেখাতে হবে না। পরীক্ষার খাতায় 4 বিট প্যারালাল লোডার আসলে এই সার্কিট ডায়াগ্রামটা তৈরি করে দিলেই ফুল মার্কস পাবেন। এবং আপনারা এটা উল্লেখ করতে হবে যে লোডের ভ্যালু 1 হলে আমাদের ভ্যালু কি হবে স্যার? হলো গিয়ে I0, I1, I2, I3, I4 এট এ টাইমে আমাদের কি হবে স্যার? লোড হবে। তো স্যার আমরা প্যারালাল লোড রেজিস্টারটা দেখে ফেলছি। আর পরীক্ষার খাতায় এটা কিন্তু আসবে। এটা ডেফিনিটলি পরীক্ষার খাতায় মানে পরীক্ষার সময় আসবে। তো এটা মনোযোগ সহকারে আপনাদের আঁকতে হবে। আর এটাতে ৪ মার্কস থাকবে। এটা ডায়াগ্রামের উপরেই কিন্তু ফুল মার্কসটা। এটাতে বর্ণনাতে তেমন একটা কিছু নাই। এখানে আমরা কি লোড ইউজ করছি? অ্যাসিঙ্ক্রোনাস লোড ইউজ করছি। ঠিক আছে? আর আমি আপনাদেরকে বলছি যে আমরা সামনে যত রেজিস্টার তৈরি করব, প্রত্যেকটা রেজিস্টারে ফ্লিপ ফ্লপ হবে হলো গিয়ে নেগেটিভ এজ ট্রিগারে আর লোড হবে হলো গিয়ে অ্যাসিঙ্ক্রোনাস লোড। তো অ্যাসিঙ্ক্রোনাস লোড কি জিনিস সেটা প্রিভিয়াস ক্লাসেও বুঝাইছি। আর নেগেটিভ এজ ট্রিগারটা প্রিভিয়াস ক্লাসে বুঝাইছি। আর আমি যদি চাই যে ফ্লিপ ফ্লপের এই ক্লক সিগন্যাল
সিগন্যালটার উপর ডিপেন্ড করবে না, লোডের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ ইউজারের ইনপুটের উপর ডিপেন্ড করবে, তাহলে এই জায়গায় আমাকে লোড ব্যবহার করতে হবে। যদি ফ্লিপ ফ্লপের সাথে লোড ব্যবহার করা হয়, তখন হচ্ছে ক্লকটা আর হলো গিয়ে 1-0 ট্রানজিশন হলে ভ্যালু চেঞ্জ করতে পারে না। কারণ তখন ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ করতে হলে এই লোডের উপর ডিপেন্ড করতে হবে। আর যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস লোড, লোডের ভ্যালু 1 হলে দেন এই ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলো চেঞ্জ হবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি রিপ্রেজেন্টেশনটা স্যার দেখছি। ঠিক আছে স্যার? তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।